চর্ম নাই, মানে চামড়ায় নাই। যে জিনিস লিখেছে বইয়ে, ভাই আসলে এই যে কথা বা কাহিনী বই লিখেছে, এটা যদি ইসলামিক কান্ট্রি বা শাসক যদি থাকতো, আসলে পীর সাহেবের চামড়া রাখতো না। নামটা ঠিকই রেখেছে যে চর্ম নাই, মানে চামড়া নাই। আর বর্তমান যে পীর সাহেব আছে, ওনার যোগ্যতা যদি আপনি জানেন, তাহলে শাসনতন্ত্র ইসলামী আন্দোলন যেটা বর্তমানে বলছে, আগের নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই শাসনতন্ত্র আন্দোলনকে কোন ইসলামী দল বলা সম্ভব না। আমাদেরকে গালি দেওয়া হচ্ছে, আমরা গালির জবাব গালি দিয়ে দেই না, কেউ বলতে পারবে না। এমন কথাও বলা হচ্ছে জামাত ইসলামী কোন ইসলামী দল নয়, সে কথাও তিনি প্রশ্ন করেছেন যে একজন পীর সাহেব বলেছেন জামাত ইসলামী দল, তা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি তওবা করে তাদের দলে যোগ দেব। আমরা বলেছি যারা এরকম কথা বলেন তাদের খাসলাত পরিবর্তন না করলে আমরা এইসব লোক জামাতে তওবা করলেও নেই না। জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। এই জাতীয় জামাত যে ইসলামী দল, এইটা কারো কাছ থেকে ফতোয়া নিয়ে তারপর ইসলামী আন্দোলন করতে হবে, জামাত ইসলামীর এরকম কোন কাঙ্গালি কল্পনা পড়ে না। কেউ কেউ প্রশ্ন করেছেন আপনারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন না কেন? আমরা জবাবে বলেছি, হেরিকেন যদি সূর্যের আলোকে চ্যালেঞ্জ করে, সূর্য হেরিকেন বা মোমবাতির আলোর চ্যালেঞ্জ গ্রহণ করে না। জামাত ইসলামী সারা বিশ্বে পরিচিত স্বনামধন্য কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসারী একটি ইসলামী দল, লক্ষ কোটি জনতা এর সাথে সামিল আছে। সুতরাং জান্নাতের চাবি কোনো পীরের হাতে নয়, তথাকথিত কোনো মুফতির হাতে নয়, জান্নাতের চাবি আল্লাহর কাছে। সেই চাবি পাওয়ার লক্ষ্যেই এদেশের লক্ষ কোটি জনতা জামাত ইসলামীতে সামিল হয়েছে এবং কাজ করে যাচ্ছে। বাংলাদেশে কত ভণ্ড পীর যাদেরকে আমরা হক্কানি মনে করি, এই ভণ্ড পীরেরা তাদের মুরিদদেরকে জানাচ্ছে কোনো চিন্তা নেই, কিয়ামতের দিন আমার দাদা জান, আমার বাবা জান জাহাজ নিয়ে বের হবে। এর চাইতে বড় মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণার বাংলাদেশে কে করছে বলেন? সব চাইতে বড় প্রতারক, মিথ্যাবাদী এখন এই পীর। কিয়ামতের ময়দানে যখন বড় বড় জাহাজ, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মাহ। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। বলবো যে উস্তাদদের সাথে বেয়াদবি করে 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 আজকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এটার মূল ভিত্তিটা হলো উস্তাদের সাথে বেয়াদবি। কোন শরীর একতলাফ না, কোন মাসআলা নিয়ে কোনো একতলাফটা হলো উস্তাদের সাথে নেতৃত্ব নেই। রেজাউল করিম সাহেব নরা পাস করেন নাই, তখন আমি একটু খোঁজ দিলাম যে উস্তাদরা তো এখনো আছে, কোন একটা কথা বলতে হলে পরিষ্কার ভাবে আপনি এটা তথ্য জানতে হবে, তসদিক করতে হবে। তসদিক না করে যদি বলেন তাহলে এটা কবিরা গুনাহ, এটা মিথ্যা। এই জন্য আমি কারো পক্ষে হোক আর বিরুদ্ধে হোক কোন কথা তাসদিক ছাড়া না বলার চেষ্টা করি। আল্লাহ মাফ করুক, হয়তো অনেক সময় হয়ে যেতে পারে, অসম্ভব না, কিন্তু চেষ্টা করি অন্তত তাসদিক করার। সরাসরি আমি জিজ্ঞাসা করলাম ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে, হুজুর এটা কি সঠিক? উনি বললেন যে তোরা কি বলেন, ও তো ফাঁস করার ইতিহাস। বইটা তারা লিখেছে, তারা বিক্রি করছে, আবার বইয়ের পরিষ্কার ভাবে চরমনায় পীর সাহেব লিখে দিয়েছে, বেদে মারিফতের 94 নম্বর পৃষ্ঠাতে লিখেছে যে বাবারা আমি 27 খানা বই রচনা করিয়া গেলাম, এই 27 খানা বই যারা পড়িবে এবং আমল করিয়া তোমরা জান্নাতের রাস্তা লইয়া লও।
মানে পীর যে 27 খানা বই রচনা করেছিল, পড়ো আর কি করবা, আমল করা, জান্নাত যাও। আসেন একটু জান্নাতে যাই। পীর যখন ওসিয়ত করেছে আমরা একটু বইটা পড়ি, পড়ে যদি আমল করার মতো হয় আমরা আমল করে জান্নাত যাবো। আবার কোন আপত্তি আছে? কোন আপত্তি নেই। আসেন পীর সাহেবের কিছু আমরা নসিহত শুনি, যে আপনাদের হাত টানে পীর, যেমন তেমন পীর নয়, এ দেওয়ান মাগি ভণ্ড নয়, রাজার মাগি ভণ্ড নয়, এ সরসিনা ফুলতুলি মাছ ভান্ডারি এরা নয়, এটা চর্ম নাই, মানে চামড়ায় নাই। যে জিনিস লিখেছে বইয়ে, ভাই আসলে এই যে কথা বা কাহিনী বই লিখেছে, এটা যদি ইসলামিক কান্ট্রি বা শাসক যদি থাকতো, আসলে পীর সাহেবের চামড়া রাখতো না। কি লিখছে দেখেন, পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবে তাহাতে কোন প্রকার কিলোকাল, কিলোকাল মানে আপত্তি, কিলোকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তাহা করিতে তাকিবেন, থাকিবেন কে তাকিবেন। হাফেজ রাহিমাহুল্লাহ বলেছেন, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারাও জায়নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো।